শক্তিশালী মিয়ানমারের বিপক্ষে জয়ের পরও তৃপ্ত নয় বাংলাদেশ। তুর্কমেনিস্তানকে হারিয়ে এশিয়ান কাপে পা রেখে উৎসবে মাততে চায় আফ্রিদা ঋতুপর্ণারা। অন্যদিকে ফুটবলারদের প্রশংসায় ভাসিয়েছেন কোচ পিটার বাটলার। আমাদের লক্ষ্য ছিল যে ম্যাচ বাই ম্যাচ উইন হয় এবং টার্গেট ছিল কোয়ালিফাই করা। এখনো আমাদের একটা ম্যাচ বাকি আছে, তো ওই ম্যাচটা যদি আমরা ভালো রেজাল্ট করতে পারি অবশ্যই আমরা সেলিব্রেট করব। জয়ের পুরো কৃতিত্ব আমি আমার ফুটবলারদের দিতে চাই, তবে ওদের শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার মানসিকতা সবচেয়ে বেশি ভালো লেগেছে। ঋতুপর্ণা তো সৌদি কিংবা মধ্যপ্রাচ্যের লিগে খেলার যোগ্যতা রাখে। বিপিএল এর জন্য স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নিয়োগে আগামী সপ্তাহে টেন্ডার দেবে বিসিবি। সেপ্টেম্বরে ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করে অক্টোবরে হতে পারে প্লেয়ার্স ড্রাফট। স্বচ্ছ প্রক্রিয়ায় সবকিছু নতুন করে শুরুর কথা বলেছেন গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান মাহবুব আনাম। 3 দিনের কর্মশালা শেষে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনামের সাথে কিউরেটরদের ফটো সেশন। অস্ট্রেলিয়ান কিউরেটর টমি লাম্পস্টেন হাতে কলমে শিখিয়েছেন বাংলাদেশিদের। অন্যান্য পেশা যেভাবে শিক্ষিত সমাজ থেকে আসছে সেইভাবে কিউরেটরশিপে ওরকম আসেনি কেউ। এই মাসে শেষ হচ্ছে গামিনী ডিসিলভার চুক্তির মেয়াদ। সম্পূর্ণ দেশি সক্ষমতায় ভরসা রাখলেও একজন বিদেশি ট্রেনার নিয়োগ দেবে ক্রিকেট বোর্ড। সে একজন হতে পারেন গামিনীও। আমাদের সবচেয়ে বড় জিনিস যেটা আমরা এখনো খুঁজছি সেটা হচ্ছে একটা ট্রেনি কিউরেটর। এ ধরনের যদি একজনকে পেয়ে যাই তাহলে আর আমরা অন্য কোনো বিদেশিকে বিসিবিতে রাখবো। গ্রাউন্ডস ছাপিয়ে মাহবুবা নামের বড় অ্যাসাইনমেন্ট বিপিএল। গভর্নিং কাউন্সিলের পরিধি বাড়াতে চান চেয়ারম্যান। স্বচ্ছ প্রক্রিয়ায় আগামী আসর আয়োজনের স্বপ্ন দেখালেন। যারা বিপিএল এ দল নেবার জন্য আগ্রহী আছেন তাদেরকে ওই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হবে। কোনো আলাদা চিঠি বা ফোন কল বা আলাপ করার সাথে কোনো সম্পর্ক নেই। সো যাকেই আসতে হবে তাকে ওই ক্রাইটেরিয়া মিট করতে হবে। পুরো প্রক্রিয়া শুরু হবে স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নিয়োগের মধ্য দিয়ে। আগামী সপ্তাহে দেয়া হবে টেন্ডার, তারপর ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করে প্লেয়ার্স ড্রাফট। 11তম বিপিএল এর মাধ্যমে আমাদের পূর্বের সকল চুক্তি শেষ হয়েছে। সুতরাং বিসিবি এখন কারো কাছে কোনো চুক্তিবদ্ধ নই, প্রোডাকশন থেকে শুরু করে স্পন্সরশিপ থেকে শুরু করে এবং ফ্র্যাঞ্চাইজি। সুতরাং আমরা এখন একদম বেস লেভেল থেকে শুরু করব। বিপিএল এর খোল নলচে পাল্টে দিতে চান মাহবুব আনাম। সবকিছু নতুন করে শুরুর পরিকল্পনা। প্রক্রিয়া মেনে বিদেশি ফ্র্যাঞ্চাইজিও অংশ নিতে পারবে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বাইরে আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল এমন ভেন্যুগুলোর সক্ষমতা যাচাই করবে গভর্নিং কাউন্সিল। বিপিএল করতে গেলে মাঠগুলোর মিনিমাম আইসিসি রিকোয়ারমেন্ট মিট করতে হবে। এখানে ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। ভারত নয়, এশিয়া কাপ হবে আরব আমিরাতে। আসর শুরু 5 আর শেষ 21 সেপ্টেম্বর। গ্রুপ পর্বে ভারত পাকিস্তান হাই ভোল্টেজ লড়াই 7 সেপ্টেম্বর। সম্ভাব্য তারিখ দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম। 6 দেশ 13 ম্যাচ 17 দিন এশিয়ান ক্রিকেট শ্রেষ্ঠত্বের আসর। শঙ্কার মেঘ কেটে যাবার খবর আগেই মিলেছিল। এবার সম্ভাব্য সূচিও ঘোষণা করে দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। তবে ভারতে নয়, পুরো টুর্নামেন্ট হবে আরব আমিরাতে। 5 সেপ্টেম্বর শুরু হতে পারে এশিয়া কাপের 17 নম্বর আসর, যেখানে ভারত পাকিস্তান মহারণ 7 সেপ্টেম্বর। অন্তত 2 বার দেখা হবে 2 চিরপ্রতিদ্বন্দ্বীর। সুপার 4-এ 2 দল উঠলে পরবর্তী ম্যাচ 14 সেপ্টেম্বর আর ফাইনাল 21 সেপ্টেম্বর। এবছর ভারত পাকিস্তান ছাড়াও বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান অংশ নেবে। বাছাই পর্ব টপকে আসা সংযুক্ত আরব আমিরাতের নামও আছে সে তালিকায়। চলতি বছর এশিয়া কাপ হবে টি-20 ফরম্যাটে। গ্রুপ পর্ব শেষে সুপার 4, যেখান থেকে 2 দল খেলবে ফাইনালে। দুবাইতে এ সপ্তাহেই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর নিয়ে এসিসির সভা হওয়ার কথা। সেখানেই চূড়ান্ত হবে এশিয়া কাপের সূচি। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24। এদিকে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে 6 দেশের 8 ক্লাব। শুক্রবার থেকে শুরু হবে শেষ 8-এর লড়াই। 4 জুলাই রাতে ব্রাজিলিয়ান ফ্লুমিনেন্সের মুখোমুখি হবে এশিয়ার একমাত্র প্রতিনিধি আল হিলাল। পরদিন আরেক ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের বিপক্ষে নামবে ইংলিশ জায়ান্ট চেলসি। একই দিন বিগ ম্যাচে মুখোমুখি হবে ফরাসি এবং জার্মান ক্লাবটি। পিএসজি এবং বায়ার্ন মিউনিখের মধ্যে এক দল পাবে শেষ 4-এর টিকিট। আরেক বিগ ম্যাচে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ড।
জার্মানি এবং ব্রাজিল থেকে সবচেয়ে বেশি 2টি করে ক্লাব পেয়েছে কোয়ার্টার ফাইনালের টিকিট। এছাড়াও ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স এবং সৌদি আরব থেকে 1টি করে দল খেলবে ক্লাব বিশ্বকাপের শেষ 8-এর লড়াই। ক্রিকেট ফুটবলের দেখানো পথে এবার একাডেমির পথে হাঁটছে কাবাডি। ঢাকার বাইরে প্রায় 12 একর জমির উপর আধুনিক সেই একাডেমি গড়ে তুলতে চায় ফেডারেশন। এরই মধ্যে প্রস্তুত হয়েছে পরবর্তী 1 বছরের স্পোর্টস ক্যালেন্ডার, যদিও এখনও মেলেনি বহুল প্রতীক্ষিত ফ্র্যাঞ্চাইজি লিগের নিশ্চয়তা। জাতীয় খেলা হয়েও অবহেলিত কাবাডি। ক্রিকেট ফুটবলের জনপ্রিয়তার স্রোতে অনেকটাই ডুবো একসময়ের মাটি ও মানুষের খেলা। হারানো গৌরব পুনরুদ্ধারে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় হাঁটছে ফেডারেশন। ভারত ইরানকে টেক্কা দিতে তৈরি করতে চায় ভবিষ্যৎ প্রজন্ম, যাদের সার্বিক সুযোগ সুবিধা নিশ্চিতে গড়ে তুলতে চায় একাডেমি উন্নত আর আধুনিক মডেলে। সারা ওয়ার্ল্ডের থেকে বড় একটা একাডেমি যেন বাংলাদেশে কাবাডির করা যায়, আমরা চেষ্টা করছি। 10 থেকে 12 একর জমির উপরে জন্য এই একাডেমিটা করা যায়। এইজ লেভেলের ইন্টার এক্সচেঞ্জ প্রোগ্রাম থাকবে। সেক্ষেত্রে ইতিমধ্যে আমরা নেপাল, থাইল্যান্ড, বাংলাদেশ অ্যান্ড মালয়েশিয়া অলরেডি আমরা 4 দেশই 4th নেশন একটা এগ্রিমেন্ট সাইন করেছি। আগামী 1 বছরের স্পোর্টস ক্যালেন্ডার চূড়ান্ত করেছে ফেডারেশন। ঘরোয়া লিগ সহ গুরুত্ব পাচ্ছে এসএ গেমস ও ইউথ এশিয়ান গেমস। সেজন্য বুধবার শুরু হয়েছে অনূর্ধ্ব 18 নারী দলের আবাসিক ক্যাম্প। 10 জুলাই থেকে ছেলেদের প্রস্তুতি। সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, প্রিমিয়ার, অন্যান্য ব্যস্ততা আমাদের আছে। ধরেন আমাদের টেস্ট আছে পাকিস্তানের সাথে, চাইনিজ টাইপের সাথে। এই বছরই ক্যালেন্ডারে এগুলো করা আছে। সময় হয়তো আগে পিছিয়ে হতে পারে। এসএ গেমস আছে জানুয়ারি মাসে, তো এসএ গেমসের আগে সেপ্টেম্বরে আমরা পাকিস্তানের সাথে টেস্ট খেলতে চাই, হোম অ্যান্ড অ্যাওয়ে। 10টা ম্যাচ ওদের সাথে খেলতে চাই। তাছাড়া আমরা চাইনিজ টাইপের সাথে খেলতে চাই, হোম অ্যান্ড অ্যাওয়ে। তবে প্রতিশ্রুত ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে সুখবর দিতে পারেননি ফেডারেশন সম্পাদক। অগ্রাধিকার পাচ্ছে বিশ্বকাপ আয়োজন, যদিও সে সম্ভাবনা ক্ষীণ। আর তাহলে ডিসেম্বরে ফ্র্যাঞ্চাইজি কাবাডি দিয়ে সে ক্ষতি পূরণ করতে চায় ফেডারেশন। জের সাগর, চ্যানেল 24, ঢাকা। এরই সাথে শেষ করব কুল স্পোর্টস 24। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।